আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জীবনচর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি আজ শ্রী কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থের প্রকাশ করেন। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস। হাতি ও মানুষের মধ্যে সংঘাত কমাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। উত্তরাখণ্ডে বর্ষা অব্যাহত থাকলেও দ্বিতীয় পর্যায়ের চারধাম যাত্রা নির্বিঘ্নে এগিয়ে চলেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাট, গোয়া, ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আসছি বিস্তারিত খবরে। নিট সংক্রান্ত বিষয়ে পরীক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে লোকসভা আজ দুপুর 2টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। অধ্যক্ষ ওম বিড়লা আজ সকাল 11টায় প্রশ্নোত্তর পর্ব শুরু করলে বিরোধীরা নিট সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তোলেন এবং অযোধ্যা রাম মন্দির অনুদানে অনিয়মের বিষয়টিও উত্থাপন করেন। অধ্যক্ষ বলেন, আজ আন্তর্জাতিক যুব দিবস। দেশে শিক্ষা, বিজ্ঞান, মহাকাশ, গবেষণা, প্রযুক্তি সব ক্ষেত্রেই তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। आज अंतर्राष्ट्रीय युवा दिवस है और विश्व स्तर पर भारत के युवाओं ने शिक्षा, विज्ञान, अंतरिक्ष विज्ञान, टेक्नोलॉजी, उद्यमिता कई क्षेत्रों के अंदर विशेष पहचान बनाई है। आज उनका सामर्थ्य के कारण दुनिया में भारत का नाम हो रहा है। देश का युवा भी चाहता है कि उनके विषयों पर चर्चा हो। অধ্যক্ষ লাগাতার বিরোধীদের সভা সুষ্ঠুভাবে পরিচালনা করার আহ্বান জানান। তিনি বলেন, নীতিগতভাবে পার্থক্য থাকতেই পারে, তবে দেশের মানুষ সুষ্ঠুভাবে সংসদ পরিচালনা দেখতে চায়। সংসদের মর্যাদা রক্ষা করা সকলেরই কর্তব্য। এদিকে বিরোধীরা তাদের দাবিতে অনড় থাকায় অধ্যক্ষ দুপুর 2টো পর্যন্ত সভা মুলতবি ঘোষণা করেন। রাজ্যসভার অধিবেশন আজ নিট সংক্রান্ত বিষয় বিরোধীদের হৈ হট্টগোলের জেরে দুপুর 2টো পর্যন্ত মুলতবি করা হয়। সকাল 11টায় অধিবেশন শুরু হলে দপ্তরের মন্ত্রীরা সভায় নথি পেশ করেন। প্রতিরক্ষা, অর্থ উন্নয়ন, পর্যটন, কৃষি, পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ এবং কয়লা খনি ও ইস্পাতের বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন রাজ্যসভায় পেশ করা হয়। বিরোধীদের হৈ হট্টগোলের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন 0 আওয়ারের কাজ শুরু করেন। এই সময় সিপিআইএম এর সদস্য জন ব্রিটাস অন্য এক সদস্যের বিরুদ্ধে তার বিষয়ে অবমাননাকর মন্তব্যের প্রসঙ্গ উত্থাপন করেন। চেয়ারম্যান এ ব্যাপারে সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন। কোনো সদস্যের বিরুদ্ধেই অসম্মানজনক মন্তব্য করা উচিত নয় বলে তিনি জানান। এরপরে বিক্ষোভের মধ্যেই তিনি সভা মুলতবি ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থ ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক, মাই লাইফ মাই স্ট্রাগলস প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, রামনাথ কোবিন্দের জীবন ও তাঁর সাফল্যের উপলব্ধির ওপর ভিত্তি করে রচিত এই আত্মজীবনীমূলক গ্রন্থটি ভারতীয় গণতন্ত্র ও সমাজ ব্যবস্থার গঠনে এক গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। প্রধানমন্ত্রী বলেন, রামনাথ কোবিন্দের জীবনচর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বইটি সুফল পেতে প্রধানমন্ত্রী সকলকে এটি পড়ার আহ্বান জানান। এই আত্মজীবনীতে রামনাথ কোবিন্দের ভারতের 44তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন এবং বিভিন্ন অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হিসেবে অবসরের পরেও তিনি এক দেশ এক নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীরভাবে কাজ করে গেছেন। कोविंद जी की जीवन यात्रा को आप उनके शब्दों में जाने, उनकी लेखनी को, उनके अनुभवों को, इससे हर किसी को काफी कुछ सीखने को मिलेगा। मैं रामनाथ कोविंद जी को इस आत्मकथा के लिए बहुत बहुत बधाई देता हूं। साथियों, कोविंद जी ने अपनी इस पुस्तक को बहुत ही सटीक नाम दिया है, ट्रायम्फ ऑफ द इंडियन रिपब्लिक, माई लाइफ माई स्ट्रगल्स। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। घर घर तिरंगा, हर घर तिरंगा, घर घर। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির উদ্বোধন করেন। এর সূচনা লগ্নে তিনি বন্দে মাতরমের তাৎপর্য ব্যাখ্যা করেছেন। এদিকে আজ সকালে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে এক বিশেষ সাইকেল র্যালির সূচনা করেছেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, এই র্যালির মাধ্যমে সহস্রাধিক মাই ভারত ভলেন্টিয়াররা এক উন্নত রাষ্ট্র গঠনে সাইকেল যাত্রার গুরুত্ব তুলে ধরছেন। दिल्ली में माई भारत के 1000 से अधिक वॉलंटियर्स ने
हर घर तिरंगा साइकिल यात्रा के द्वारा देश को फिटनेस का संदेश दिया है। कोई भी राष्ट्र को विकसित राष्ट्र बनना है तो देश के नागरिक स्वस्थ रहे बहुत आवश्यक है। साइकिलिंग ये फिटनेस का संदेश है, पोल्यूशन का सॉल्यूशन है। चलो हम सब लोग हमारी तिरंगा की आन बान और शान के लिए देश के युवा फिट रहे, इस हेतु को सिद्ध करने के लिए साइकिलिंग करते रहे। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার ১৪ই আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতা সন্ধ্যে ৭টা ৩৫ জাতীয় সংবাদ রাত ৮টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে ৭ ও ৮টার FM হেডলাইন্স এবং রাত ৮টা ১০ খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল ৭টা ৩৫ স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল ৯টা ১৫ খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতা সকাল ৭টা ২৫ জাতীয় সংবাদ এবং সকাল ৭, ৮ এবং ৯টার FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওই ৯টা ২৫ জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত ১০টার সংবাদও বাতিল থাকছে। ভারী বৃষ্টির পর আজ ভোরে মুম্বাইয়ের ঘাটকোপার অঞ্চলে ভূমিধসের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ৬ থেকে ৮ জন আটকে পড়ে আছে বলে মনে করা হচ্ছে। বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মকর্তাদের মতে রাত ৩টে নাগাদ চিরাগনগরের গাউসিয়া চলে এই ভূমিধসের ঘটনাটি ঘটে। রাজ্য পুলিশের বিশেষ STF পাকিস্তানি এক জঙ্গিকে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে। রানা রাউফ ওরফে ওয়াহাব নামে ওই ব্যক্তি কলকাতার তপসিয়া এলাকায় বসবাস করছিল। পেশায় ছিল ছুতোর মিস্ত্রি। তার ভুয়ো আধার ও ভোটার কার্ডও বানানো হয়েছিল। পাকিস্তানের ISI জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগসাজশ আছে বলে মনে করা হচ্ছে। ধৃতকে আজ বনগাঁ আদালতে তোলা হবে। সরকার আয়কর সংক্রান্ত একটি বিভ্রান্তিকর নোটিশকে ভুয়ো বলে চিহ্নিত করেছে। প্রেস ইনফরমেশন PIBর ফ্যাক্ট চেকিং বিভাগ স্পষ্ট করে জানিয়েছে, ওই নোটিশে প্রাপকদের কাছে প্রদেয় করের অংশ হিসেবে ৬,০০০ টাকা জমা দেওয়ার দাবি করা হয়েছিল। PIB জানিয়েছে আয়করের ওই নোটিশটি ভুয়ো এবং অনলাইনে প্রতারণামূলক তথ্য সংগ্রহের অপচেষ্টা বলে একে অভিহিত করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং X হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উত্তরাখণ্ডে বর্ষার মরশুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা দুর্গম পার্বত্য পথে যাত্রা করে কেদারনাথ ও বদ্রীনাথ ধামে পুজো দিতে পৌঁছচ্ছেন। শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, বর্ষার বৃষ্টির মধ্যেও তীর্থযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস। এই উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব হাতি ও মানুষের মধ্যে যৌথ নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই ভারতের অঙ্গীকার বলে আবারও উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যাদব বলেন, দেশের 14টি রাজ্যে 33টি হাতি সংরক্ষণ কেন্দ্র রয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, বিশ্বের বন্য এশীয় হাতির 60%ই ভারতে বাস করে। এর ফলে দেশ হাতির বাস্তুসংস্থানে ঐতিহ্য রক্ষার এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে। ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্রদের প্রতিবাদ আন্দোলন আজ 19তম দিনে পড়েছে। নিজেদের দাবি আদায়ে ইতিমধ্যেই অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে ওড়িশার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। আঙ্গুল ও কেওনঝড় জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে। উত্তরবঙ্গ, সিকিম, ছত্তিশগড়, গুজরাট, গোয়া, পাঞ্জাবেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশের 6 জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্ট বেঙ্গল কুয়েতের ক্লাব আল আরাবি SCর মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। শেষ করার আগে বিশেষ খবর এর কিছু অংশ আরেকবার। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জীবনচর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি আজ শ্রী কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থে প্রকাশ করেন। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস। হাতি ও মানুষের মধ্যে সংঘাত কমাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরে শুনছেন স্থানীয় সংবাদ।
আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করবেন। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে বাইক র্যালির উদ্বোধন করেছেন। পশ্চিমবঙ্গে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের অধিবেশন বসছে। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে সরকার বিল আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিনিয়র বিভাগের খেলায় করণ সিং এবং শেরজিন শান্তিমোল ভারতকে সোনা এনে দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। পাশাপাশি আজ রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 আলোচনা এবং পাশের জন্য উত্থাপন করা হতে পারে। গতকাল এই বিলটিও লোকসভায় পাশ হয়। বিলটির মূল লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সাহায্য প্রদান করতে পারবে। পাশাপাশি নিগম সরাসরি কোনো সমবায় সমিতি বা সমবায়ে নিয়োজিত উন্নয়ন সংস্থাকে ঋণ ও অনুদানও প্রদান করতে পারবে। অন্যদিকে লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণী সংশোধনী বিল 2026 পেশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ট্রায়াম্প অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগল প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতির এই আত্মজীবনীতে তাঁর জীবনের নানা অভিজ্ঞতা, লড়াই এবং কৃতিত্বের কাহিনী উঠে এসেছে। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। These expressions capture the awakening. घर घर तिरंगा, हर घर तिरंगा, घर घर तिरंगा, रथ घर तिरंगा। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির উদ্বোধন করেন। এর সূচনা লগ্নে তিনি বন্দে মাতরমের তাৎপর্য ব্যাখ্যা করেছেন। These expressions capture the awakening, yes, powerfully, yes, Vande Mataram, that no other single expression has captured the awakening among the Indians. Our countless freedom fighters, this song was more than just words. They were source of courage, sacrifice, and hope. Many marched to the gallows with Vande Mataram on their heart and raising their voice, Vande Mataram, all the time. এদিকে আজ সকালে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে এক বিশেষ সাইকেল র্যালির সূচনা করেছেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, এই র্যালির মাধ্যমে সহস্রাধিক মাই ভারত ভলেন্টিয়াররা এক উন্নত রাষ্ট্র গঠনে সাইকেল যাত্রার গুরুত্ব তুলে ধরেছেন। दिल्ली में माई भारत के 1000 से अधिक वॉलंटियर्स ने हर घर तिरंगा साइकिल यात्रा के द्वारा देश को फिटनेस का संदेश दिया है। कोई भी राष्ट्र को विकसित राष्ट्र बनना है तो देश के नागरिक स्वस्थ रहे बहुत आवश्यक है। साइकिलिंग ये फिटनेस का संदेश है, पोल्यूशन का सॉल्यूशन है। चलो हम सब लोग हमारी तिरंगा की आन बान और शान के लिए देश के युवा फिट रहे, इस हेतु को सिद्ध करने के लिए साइकिलिंग करते रहे। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এজন্য 14ই আগস্ট সন্ধে 7:35 জাতীয় সংবাদ এবং রাত 8টায় সম্প্রচারিত হবে। ওই দিন সন্ধে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসের দিন সকাল 7:35 স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 9:15 খবরের ঠিক পর। ওই দিন 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7টা, 8টা ও 9টার FM হেডলাইন্স সম্প্রচারিত হবে না। একই সঙ্গে জেলার চিঠিও বাতিল থাকবে। সম্প্রচারিত হবে না রাত 10টার সংবাদও।
কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, বিশ্বের বন্য এশীয় হাতির 60%ই ভারতে বাস করে। এর ফলে দেশ হাতির বাস্তুসংস্থানে ঐতিহ্য রক্ষায় এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেন, ভারতবর্ষ পৃথিবীর নানা বৈচিত্র্যের ভূমি। 14টি রাজ্যে 33টি হাতি সংরক্ষণ এলাকা রয়েছে। এগুলি হাতিদের আবাসস্থল রক্ষার পাশাপাশি তাদের বিচরণ ও অভিবাসনের পথ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হাতিকে বাস্তুতন্ত্রের ইঞ্জিনিয়ার বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, এরা যাতায়াতের পথে দূর দূরান্তে বিভিন্ন উদ্ভিদের বীজ ছড়িয়ে দেয়। এর ফলে নতুন গাছগাছালি জন্মের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এদিকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব হাতি দিবস পালন করা হচ্ছে। বেলুচিস্তানে বন্যা কবলিত পরিবারগুলির জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ পরিকাঠামো নির্মাণ প্রকল্পে সরিয়ে নেওয়ার বিষয়ে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। তারা সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ গরিব পরিবারগুলির দারিদ্র্য দুর্দশা আরও বাড়িয়ে দিতে পারে এবং তাদের সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী এই আর্থিক সহায়তা পাওয়া যোগ্যদের মধ্যে 84%ই অতি দরিদ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এদের অনেকেরই সঞ্চয় সীমিত এবং ঋণ পাওয়ার সুযোগও কম। শক্তিশালী ভূমিকম্প বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। এখনও 3000-এর বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসছে। সেখানে সংশ্লিষ্ট আইনের সংশোধনী বিল পেশ করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বর্তমানের 144 থেকে বাড়িয়ে 209 করা হবে। একই সঙ্গে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যাও 50 থেকে বাড়িয়ে 68 করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিবর্তন কার্যকর করতেই বিধানসভায় সংশোধনী বিল আনা হচ্ছে। এটি পাশ হলে নতুন ওয়ার্ড বিন্যাসের কাজ শুরু করবে রাজ্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তর। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে সরকার বিল আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, কিছুদিনের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। এ সংক্রান্ত খসড়া বিল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। শ্রী অধিকারীর অভিযোগ, ধর্মস্থান প্রতিষ্ঠানের নামে বিদেশ থেকে টাকা আসছে এবং সেই টাকা দিয়ে চেষ্টা চালানো হচ্ছে ধর্মান্তকরণে। অবিলম্বে তা বন্ধ করতে সরকার নতুন আইন প্রণয়নের চিন্তাভাবনা করছে বলে তিনি উল্লেখ করেন। বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন, ইউসিসি উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন। ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্রদের প্রতিবাদ আন্দোলন আজ 19তম দিনে পড়েছে। নিজেদের দাবি আদায়ে ইতিমধ্যে অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামের মঞ্চ থেকে আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন, রাজ্য সরকারের চাকরির পরীক্ষা যে অনিয়ম হয়েছে তা সিবিআই তদন্ত করতে হবে, পরীক্ষা ব্যবস্থায় আনতে হবে নানা সংস্কার। গত রাতে আন্দোলনকারীরা মৌন মিছিল করেন। পরে আন্দোলনস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা। অনশন প্রত্যাহারের আবেদন জানান তাঁরা। উত্তরাখণ্ডে বর্ষার মৌসুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয় পর্যায়ে যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে ওড়িশার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। আঙ্গুল ও কেওনঝড় জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে। উত্তরবঙ্গ, সিকিম, ছত্তিশগড়, গুজরাট, গোয়া, পাঞ্জাবেও ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমাচল প্রদেশের 6 জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার প্রথম দিন ভারতীয় ফেন্সাররা 17টি পদক জয় করার পর গত রাতে পুরুষদের সিনিয়র বিভাগের ইভেন্টে করণ সিং এবং শেরজিন শান্তিমোল ভারতকে সোনা এনে দিয়েছেন।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরবিএসির মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। এই ম্যাচের জয়ী দল প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে খেলবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে বাইক র্যালির উদ্বোধন করেছেন। পশ্চিমবঙ্গে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসছে। আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এর অপলাপ মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে ইন্টারপোল মারফত রেড কর্নার নোটিশ জারি করেছে পুলিশ। ভূমিকম্প বিধ্বস্ত কলম্বিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 200। নিখোঁজ 3000-এরও বেশি। সব রকম সহায়তার আশ্বাস ভারতের। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971-এর সংশোধনী হিসেবে গত মাসে সংসদ এই বিলটি পাশ করেছিল। এই আইনের লক্ষ্য হল জাতীয় সঙ্গীত জনগণমনের মতো জাতীয় স্তোত্র বন্দে মাতরমকেও একই ধরনের আইনি সুরক্ষা প্রদান করা। রাষ্ট্রপতির সম্মতির ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভা আজ এই বিলে অনুমোদন দেয়। লোকসভা আগে এই বিলটি পাশ করেছিল। আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের কাজের পরিসর বৃদ্ধি করা, সেগুলির চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যপদ্ধতির ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা। এছাড়া এই আইনের মাধ্যমে একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতি অথবা হাইকোর্টের কোনো প্রাক্তন প্রধান বিচারপতি এর নেতৃত্ব দেবেন। বিল পাশের পর বিশেষ উল্লেখ পর্বে সদনের একাধিক সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন। দিনের কর্মসূচি সমাপ্ত হওয়ার পর আগামীকাল সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। লোকসভায় আজ কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করার প্রস্তাব করা হয়েছে। বিলটি নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, রাজ্যের নাম কেরালা থেকে পরিবর্তন করে কেরালাম করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়ে কেরালা বিধানসভা 2024 সালে একটি প্রস্তাব পাশ করেছিল। লোকসভায় আজ জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী প্রতিমন্ত্রী মুরলীধর মোহল বিলটি সভায় উত্থাপন করেন। এর লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করতে পারবে। এরপর লোকসভার অধিবেশন আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদে এনডিএ আজ সংসদ চত্বরে একটি মিছিল করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে জবাব দিতে প্রস্তুত। সরকারের এমন আশ্বাস সত্ত্বেও বিরোধী দলগুলি আলোচনা এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে সাংসদরা এই মিছিলে অংশ নেন। ঝাড়খণ্ডে আজ বিজেপির ডাকা বন্ধের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজীবন ব্যাহত হয়েছে। রাঁচিতে জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষার অনিয়মের অভিযোগে এবিভিপি কর্মীরা পুরনো বিধানসভা ভবন থেকে নতুন বিধানসভা ভবনের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। সংগঠনের শীর্ষস্থানীয় পদাধিকারী সহ 200-রও বেশি কর্মীকে আটক করে খেলগাঁওয়ের একটি অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে বলে জানা গেছে।
অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এই সত্যের অপলাপ ঘটানো যাবে না বলে ভারত স্পষ্ট জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্ত এলাকার বিষয়ে আলোচনার সময় ভারত সবসময় চীনের কাছে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। अरुणाचल प्रदेश भारत का एक अभिन्न और अविभाज्य हिस्सा है और यह एक प्रकार से एक स्वयं सिद्ध तथ्य भी है। कोई भी चीज इस निर्विवाद वास्तविकता को बदल नहीं सकता। भारत और चीन के बीच सीमावर्ती क्षेत्रों से जुड़े मामले में हमने हमेशा चीन के साथ चर्चाओं में यह बात पर जोर दिया है कि हम इन मुद्दों को बेहद गंभीर मानते हैं। द्विपक्षीय संबंधों के समग्र विकास के लिए सीमावर्ती क्षेत्रों में शांति और स्थिरता बनाए रखना बहुत आवश्यक है। অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আবারও তুলে ধরেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একযোগে সবাইকে এগিয়ে আসতে বলেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশের সকলকে এই উদযাপনে সামিল হয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সবাইকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলনের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী। आइए 15 अगस्त को आन बान शान से मनाएं, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें। हर घर तिरंगा, घर घर तिरंगा, हर मन तिरंगा। आइए हर घर पर तिरंगा लहराइए। এদিকে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশ জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি ব্যাপক গতি পেয়েছে। দেশের জাতীয় ঐক্যের ভাবনায় সম্মিলিত উদযাপনে সামিল হতে সর্বস্তরের নাগরিকদের অনুপ্রাণিত করছে এই অভিযান। घर घर तिरंगा, हर घर तिरंगा, घर घर तिरंगा, रथ घर तिरंगा। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসটি আজ পশ্চিমবঙ্গে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, অস্থিরতা সরিয়ে রেখে দেশকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে আজকের দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। আগামী দিনে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, জাতীয়তাবাদ, দেশ যে আমাদের কাছে সবচেয়ে বড়, এবং যারা দেশকে অস্থির করতে চায়, যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের থেকে দূরে থেকে আমাদের সকলকে কিভাবে একাত্ম হতে হবে, তাহলে 11ই আগস্ট আমাদেরকে পালন করতে হবে। শ্রী অধিকারী আজ মোহবানী উন্নয়ন পর্ষদের জন্য 5 কোটি টাকা অর্থ বরাদ্দ করেন। বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার ইন্টারপোল মারফত রেড কর্নার নোটিশ জারি করছে পুলিশ। আদালত টুলুকে আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। ওই দিন টুলু আদালতে হাজিরা না দিলে তাকে অপরাধী হিসেবে ঘোষণার আবেদন করা হবে। তাহলে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যেখানে যা সম্পত্তি টুলু রয়েছে সবই বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি আদালত অবমাননার জন্য 3 বছরের জেলও হতে পারে। 2021 সালে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যার ঘটনায় বিশাল পাল ওরফে গোপাল দাস নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিবিআই। এই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকে পলাতক ছিল সে। গোপন সূত্রে খবর পাওয়ার ভিত্তিতে আজ উত্তর 24 পরগনার মধ্যপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরজিকর কাণ্ডের তদন্তে তৎপরতা শুরু করছে সিবিআই এর বিশেষ তদন্তকারী দল সিট। ঘটনার দিন কী ঘটেছিল তা জানতে অভয়ের সঙ্গে রাতের খাবার খাওয়া বন্ধুদের তলব করছে সিবিআই। এছাড়া সেই সময় হাসপাতালে উপস্থিত নার্স, ঘটনায় আদালতে সাক্ষী দেওয়া হাসপাতালের কর্মীদেরও জেরার জন্য ডাকা হয়েছে। এমনকি জেলবন্দি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও প্রয়োজনে জেরা করতে পারেন তদন্তকারীরা। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়া মৃতের সংখ্যা 200 ছাড়িয়েছে। এখনও
৩,০০০-এর বেশি মানুষ নিখোঁজ, ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোর কদমে চলছে ত্রাণ ও উদ্ধার কাজ। অধিকাংশ প্রাণহানির খবর পাওয়া গেছে কালি, পেরিয়ারা, মানিজেলেস এবং কুয়েবদো থেকে। এদিকে কলম্বিয়ার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করেছেন। ভারত সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে বলে বিদেশমন্ত্রী আশ্বাস দেন। কানাডিয়ান ওপেন টেনিসে বিশ্বের প্রাক্তন ১ নম্বর খেলোয়াড় ইগা সোয়াটেক মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। ৬ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড় মাত্র ৬৪ মিনিটে রাশিয়ার ডায়ানা স্লাইডারকে ৬-২, ৬-১ সেটে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল ২০২৬ অনুমোদন দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল ২০২৬ পাশ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন। ভূমিকম্প বিধ্বস্ত কলম্বিয়া মৃতের সংখ্যা ২০০ ছাড়ালো, নিখোঁজ ৩,০০০-এরও বেশি। খবর পড়া আজকের মতো শেষ হল। আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে আজ লোকসভার ও রাজ্যসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করেছেন। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস। হাতি ও মানুষের মধ্যে সংঘাত কমাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসছে। এএফসি চ্যাম্পিয়নশিপ লিগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরাবি এসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নিট সংক্রান্ত বিষয়ে পরীক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে লোকসভা আজ দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। অধ্যক্ষ ওম বিড়লা আজ সকাল ১১টা প্রশ্নোত্তর পর্ব শুরু করলে বিরোধীরা নিট সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তোলেন এবং অযোধ্যার রাম মন্দির অনুদানের অনিয়মের বিষয়টি উত্থাপন করেন। অধ্যক্ষ বলেন, আজ আন্তর্জাতিক যুব দিবস। দেশের শিক্ষা, বিজ্ঞান, মহাকাশ, গবেষণা, প্রযুক্তি সব ক্ষেত্রেই তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। आज अंतर्राष्ट्रीय युवा दिवस है और विश्व स्तर पर भारत के युवाओं ने शिक्षा, विज्ञान, अंतरिक्ष, विज्ञान, टेक्नोलॉजी, उद्यमिता कई क्षेत्रों के अंदर विशेष पहचान बनाई है। आज उनका सामर्थ्य के कारण दुनिया में भारत का नाम हो रहा है। देश का युवा भी चाहता है कि उनके विषयों पर चर्चा हो। অধ্যক্ষ লাগাতার বিরোধীদের সভা সুষ্ঠুভাবে পরিচালনা করার আহ্বান জানান। তিনি বলেন, নীতিগতভাবে পার্থক্য থাকতেই পারে, তবে দেশের মানুষ সুষ্ঠুভাবে সংসদ পরিচালনা দেখতে চায়। সংসদের মর্যাদা রক্ষা করা সকলেরই কর্তব্য। এদিকে বিরোধীরা তাদের দাবিতে অনড় থাকায় অধ্যক্ষ দুপুর ২টো পর্যন্ত সভা মুলতবি ঘোষণা করেন। এদিকে রাজ্যসভার অধিবেশন আজ নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয়। সকাল ১১টায় অধিবেশন শুরু হলে দপ্তরের মন্ত্রীরা সভায় নথি পেশ করেন। প্রতিরক্ষা, অর্থ, উন্নয়ন, পর্যটন, কৃষি, পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ এবং কয়লা, খনি ও ইস্পাতের বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন রাজ্যসভায় পেশ করা হয়। বিরোধীদের হৈ হট্টগোলের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারের কাজ শুরু করেন। এই সময় সিপিআইএমের সদস্য জন ব্রেটাস অন্য এক সদস্যের বিরুদ্ধে তাঁর বিষয়ে অবমাননাকর মন্তব্যের উত্থাপন করেন। চেয়ারম্যান এ ব্যাপারে সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন। কোনো সদস্যের বিরুদ্ধেই অসম্মানজনক মন্তব্য করা উচিত নয় বলে তিনি জানান। এরপরের বিক্ষোভের মধ্যেই তিনি সভা মুলতবি ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থ ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক, মাই লাইফ মাই স্ট্রাগলস প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, রামনাথ কোবিন্দের জীবন ও তাঁর সাফল্যের উপলব্ধির উপর ভিত্তি করে রচিত এই আত্মজীবনীমূলক গ্রন্থটি ভারতীয় গণতন্ত্র ও সমাজ ব্যবস্থার গঠনে এক গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। প্রধানমন্ত্রী বলেন, রামনাথ কোবিন্দের জীবনচর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বইটি সুফল পেতে প্রধানমন্ত্রী সকলকে পড়ার আহ্বান জানান। এই আত্মজীবনীতে রামনাথ কোবিন্দের ভারতের ৪৪তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন এবং বিভিন্ন অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হিসেবে অবসরের পরেও তিনি এক দেশ এক নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীরভাবে কাজ করে গেছেন। कोविंद जी की जीवन यात्रा को आप
उनके शब्दों में जाने, उनकी लेखनी को, उनके अनुभवों को, इससे हर किसी को काफी कुछ सीखने को मिलेगा। मैं रामनाथ कोविंद जी को इस आत्मकथा के लिए बहुत बहुत बधाई देता हूं। साथियों, कोविंद जी ने अपनी इस पुस्तक को बहुत ही सटीक नाम दिया है, ट्रायम्फ ऑफ द इंडियन रिपब्लिक, माई लाइफ माई स्ट्रगल्स। আজ বিশ্ব হাতি দিবস। এই উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব হাতি ও মানুষের মধ্যে যৌথ নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই ভারতের অঙ্গীকার বলে আবার উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যাদব বলেন, দেশের 14টি রাজ্যে 33টি হাতি সংরক্ষণ কেন্দ্র রয়েছে। বৈজ্ঞানিকভাবে স্বীকৃত 150টি হাতির চলাচলের পথ করা হয়েছে। এছাড়াও হাতি ও মানুষের সংঘাত কমাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, হাতির ভবিষ্যৎ সুরক্ষিত হলে জীববৈচিত্র্য ও পরিবেশগত ঐতিহ্য রক্ষা পাবে। তিনি এ ব্যাপারে নাগরিকদের সহযোগিতার আহ্বান জানান। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। घर घर तिरंगा, हर घर तिरंगा, घर घर तिरंगा। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির উদ্বোধন করেন। এর সূচনা লগ্নে তিনি বন্দে মাতরমের তাৎপর্য ব্যাখ্যা করেন। These expressions capture the awakening, yes, powerfully, yes, Vande Mataram, that no other single expression has captured the awakening among the Indians. Our countless freedom fighters, this song was more than just words. They were source of courage, sacrifice, and hope. Many marched to the gallows with Vande Mataram on their heart and raising their voice, Vande Mataram, all the time. এদিকে আজ সকালে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে এক বিশেষ সাইকেল র্যালির সূচনা করেছেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, এই র্যালির মাধ্যমে সহস্রাধিক মাই ভারত ভলেন্টিয়াররা এক উন্নত রাষ্ট্র গঠনে সাইকেল যাত্রার গুরুত্ব তুলে ধরছেন। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার ১৪ই আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতার সন্ধে ৭টা৩৫ জাতীয় সংবাদ রাত ৮টায় সম্প্রচারিত হবে। সন্ধে ৭ ও ৮টার FM হেডলাইন্স এবং রাত ৮টা১০ খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল ৭টা৩৫ স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল ৯টা১৫ খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতার সকাল ৭টা২৫ জাতীয় সংবাদ এবং সকাল ৭টা ও ৮টা ও ৯টার FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। এই ৯টা২৫ জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত ১০টার সংবাদও বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রথম চেয়ারম্যান ড বিক্রম সারাভাইয়ের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, তাঁর স্বপ্ন ভারতের মহাকাশ গবেষণায় এক যুগের সৃষ্টি করেছে। তিনি ড সারাভাইকে ভারতীয় মহাকাশ কর্মসূচির অন্যতম প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসেছে। সেখানেই সংশ্লিষ্ট আইনের সংশোধনী বিল পেশ করবে রাজ্য সরকার। ইতিমধ্যে হাওড়া পুর নিগম সংশোধনী বিলের উপর আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হবে। হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বিভিন্ন এলাকায় গত সন্ধ্যায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, আরশার তুম্বা ঝালদা গ্রামে বছর ৪৫-এর শচীন নাথ মাহাতো স্থানীয় হাটে বাজার করতে গিয়েছিলেন। ফেরার সময় তিনি বজ্রাহত হন। এলাকার লক্ষ্মণপুর গ্রামে ভারতী মাহাতো নামে এক পৌরা মাঠে কাজ করার সময় বাজ পড়লে প্রাণ হানার। গরু চড়াতে গিয়ে বলরামপুর রাংগাড়ির বাসিন্দা ৬৮ বছরের গৌর গড়াইয়ের মৃত্যু হয়েছে। জয়পুর থানা এলাকায় মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সী সুনিতা গোপের। তিনিও মাঠে কাজ করছিলেন। মানবাজার ১ নম্বর ব্লকে হাটচিরি গ্রামে প্রবল বজ্রপাতে ৫টি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে মরিশাসের অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অব পাবলিক সার্ভিস অ্যান্ড ইনোভেশন এর উপাচার্য পদে নিযুক্ত হয়েছেন প্রাক্তন আইআরপিসি ড ভুমা ভিজি। মন্ত্রক থেকে জানানো হয়েছে দ্বীপরাষ্ট্র মরিশাসে প্রাক্তন সিভিল সার্ভিস কলেজের নাম পরিবর্তন করে AIPSI করা হয়েছে। এই কলেজটি যৌথভাবে উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলাম। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে ওড়িশার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। আঙ্গুল ও কেওনঝড় জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে। AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরাবি এসির মুখোমুখি হবে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে আজ লোকসভার ও রাজ্যসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশ করেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ।